তার মাটা ঘুমায় ছিল, শিশু পড়ে গেছে। আসলে তো এটা মাকে শিশুটি যে পানির মধ্যেই পড়বে এটা তো মা খেয়াল করে না। আমরা আগামী বর্ষা মৌসুমের আগে এই জল বদ্ধতা নামক শব্দটা থাকবে না, অনাকাঙ্ক্ষিত বিষয়। এটা নিয়ে আসলে অন্যভাবে কোনো বক্তব্য দেওয়ার সুযোগ নেই। তো ড্রেন নিয়ে যেটা বলছি, আমরা কিন্তু গত 3 মাস 20 দিনের চেষ্টায় আমরা প্রধান সড়কগুলো থেকে পানি নামিয়ে দিতে পারছি। বাই রুট আবার সাব সড়ক গুলাতে ড্রেন গুলা ছিল ফুল অপরিকল্পিত। ড্রেনের কোন দিকে ডাল পানি নামে ঠিক ছিল না। আমরা ড্রেনটা পরিষ্কার করে খালগুলা পরিষ্কার করে পানি কিন্তু এখন নামতেছে, এটা আগে নামতোই না। আমরা এখন পানি যে থার্ড লেয়ার সেগুলো পানি নিতে পারতেছি। আপনি দেখবেন যেসব জায়গায় পানি দেখে এসেছেন প্রত্যেকটি জায়গায় যেমন পানি সব নেমে গেছে। আমরা চেষ্টা করতেছি, আমি ঘুরতেছি সকাল থেকে, প্রত্যেকটি রাস্তায় রাস্তায় আমি ঘুরেছি। আমি পানি যেমন কমানোর জন্য ঘুরছি, আবার আগামী বর্ষা আমার কি করণীয় সেটি ঠিক করার জন্য ঘুরছি। আর যে শিশুটি মৃত্যুবরণ করেছে আসলে এটি খুবই দুঃখজনক। আমাদের এই ধরনের ঘটনা আমাদের সবাইকে সচেতন হতে হবে। আমরা ভবিষ্যতে যেন আমরা এরকম, আসলে বৃষ্টির পরিমাণটা এত বেশি ছিল যে অনেকে ঘুমের ভিতরে ছিল সবাই। বিষয় হয়েছে একদম গভীর রাত্রে, এবং ময়মনসিংহের সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে এই বর্ষা মৌসুমের বাইরে। আগে বছর 36 হয়েছে। তার মাটা ঘুমায় ছিল, শিশু পড়ে গেছে। আসলে তো এটা মাকে শিশুটি যে পানির মধ্যেই পড়বে এটা তো মা খেয়াল করে না। আমরা চেষ্টা করবো আমাদের জায়গা থেকে সর্বোত্তম, যে আপনারা দেখেছেন আমরা চেষ্টা করেছি। বাকি দিনগুলোতে ইনশাল্লাহ আগামী বর্ষার পূর্বেই আমরা একে পুরোপুরি শেষ করতে পারবো না, কারণ প্রায় 80 ভাগ ড্রেন উল্টা হয়েছে। আমরা আগামী বর্ষা মৌসুমের আগে এই জল বদ্ধতা নামক শব্দটা থাকবে না। কিছু সময়ের জন্য জল জট থাকতে পারে, জলাবদ্ধতা ইনশাল্লাহ আগামী বর্ষা আগে সেটি বর্ষা শেষ করে। ধন্যবাদ। যে সকল শিশু বাচ্চা আছে, যে সকল পরিবার, এই সকল পরিবারগুলো যেটা একটু সচেতন থাকে এই ধরনের ঘটনা মৃত্যু রোধে, যেহেতু পানি আটকে যাচ্ছে, একটু সচেতন থাকার জন্য আপনারা প্রত্যেক মাই সচেতন। এখন মা গভীর রাত্রে ঘুমিয়ে গেছে, শিশুটি 8 মাস বয়স, সে তো কথাও বলতে পারে না, হারানো সে খাট থেকে পড়ে গেছে। মা তো ওই বাচ্চাটিকে লালন পালনে ব্যস্ত। মা সচেতন, অবশ্যই মার সচেতন, কিন্তু আমি আবারও অনুরোধ জানাবো প্রত্যেকটা পরিবারকে, যেসব এলাকায় গলিতে পানি উঠে আমরা দুঃখ প্রকাশ করছি যে কোনোভাবে এই দায় আমরা এড়াতে পারি না, কিন্তু ড্রেনের ব্যবস্থা তো আমরা রাতারাতি পরীক্ষা করতে পারলাম। তবে ওইসব গলিতে পানি উঠে এসব অভিভাবকদেরকে আমি অনুরোধ জানাবো, যেহেতু আমি এই গত 4.5 মাসে পারতেছি না, 4.5 মাসে বর্ষা চলতেছে, আমরা আগামী বছর মধ্যে এইরকম বৃষ্টি হলে আমরা অভিভাবকদেরকে সচেতন হতে হবে যেন বাচ্চাটাকে আরেকটু সতর্কভাবে রাখা হয়। যদিও মারা সতর্কভাবেই রাখে, আরেকটু সতর্কভাবে যেন খুঁজটা রাখলে তাহলে হয়তো আমরা এরকম দুর্ঘটনার হাত থেকে রক্ষা পাবো। আমি এরপরেও নগরবাসীর কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। শহরনগরে বিভিন্ন জায়গায় জলাবদ্ধতা হয়েছে, বিভিন্ন জায়গায় পানির সমস্যা দেখা দিয়েছে। আমরা কিন্তু পানি দ্রুত নামানোর চেষ্টা করছি। তারপরেও আমি সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আপনাদের কাছে ক্ষমা চাই যে আমার এই 4.5 মাস সম্ভব হয়নি। আমি চেষ্টা করব আগামী বছর এই বর্ষায় যেন আপনারা জলাবদ্ধতা থেকে আমাদের যতটুকু পরিত্রাণ দেওয়ার চেষ্টা করে যাবো। ইনশাল্লাহ আশা করি আগামী বর্ষা মৌসুমে এই শহরের মানুষ এমন পানি দেখবে না বলে আশা করি। আমি আবারও আপনাদের মাধ্যমে শহরবাসীর কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমার সময়টি অত্যন্ত কম, আমি বর্ষাকালে চেয়ারে বসেছি, ইচ্ছা থাকা সত্ত্বেও অনেক খাল ড্রেন পরিষ্কার করেছি, আপনার নগরবাসী সাক্ষী আছেন। আমি আগামী একটি সুষ্ঠু মৌসুম পেলে ইনশাল্লাহ নগরে পানি ঢুকিয়ে দেবো। ধন্যবাদ সকলকে।